শেষ সময়ের বেচাকেনায় সরগরম রাজধানী পশুর হাট। গাবতলী ছাড়া অনেক হাটে নেই কোরবানির পশু। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ নিয়ে আরো জানাতে রাজধানী গাবতলী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরাম, এই তো রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা, শেষ মুহূর্তে পশুর হাটগুলোতে কোরবানির পশু বেচা বিক্রি কেমন দেখছেন? ক্রেতা সমাগম কেমন? জি, আজকে দুপুরের পরে কিন্তু বৃষ্টি হয়েছিল, যার কারণে কিন্তু এটির একটা প্রভাব কিন্তু এই গাবতলী গরু হাটে পড়েছে। অর্থাৎ বিকালের পর, অর্থাৎ ঈদের আগের দিন বিকালে যেমনটি ভিড় থাকে সেই জায়গায় একটা ভাটা পড়েছে আসলে বলা যায়। কারণ এই বিকাল থেকে কিন্তু আসলে ক্রেতারা রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আসেন এই গাবতলী গরুহাটে। যেহেতু গাবতলী গরুহাটটি রাজধানীর মধ্যে সবচেয়ে বড়, এবং এবার কিন্তু আমরা যেমনটি দেখেছি তেজগাঁও যে হাটটি সেটিও কিন্তু ব্যাপক আকার ধারণ করেছিল, কিন্তু আজকে তেজগাঁও হাটে গিয়ে আমরা যেমনটি দেখেছি অনেকটি কিন্তু আসলে গরুর সংখ্যা অনেকটা কমে এসেছে, যার ফলে কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু এই গাবতলী গরু হাটটিতে আসছেন। দুপুরের পর যেমনটি ভিড় হওয়ার কথা ছিল সেটি বৃষ্টির কারণে হয়নি, কিন্তু বিকালের পর যেহেতু এখন আবহাওয়াটা মোটামুটি ভালো রয়েছে, অনেক ক্রেতারাই এখানে আসছেন, ব্যাপক ক্রেতার সমাগম রয়েছে। তবে উপচে পড়া ভিড় এই শব্দটা হয়তো উচ্চারণ করতে পারছি না, তবে যে পরিমাণ গরু রয়েছে সেটা আসলে পর্যাপ্ত। যে পরিমাণ ক্রেতা রয়েছে তাদের জন্য, ক্রেতা এবং বিক্রেতা তাদের দুপক্ষ থেকে আমরা মোটামুটি সন্তুষ্ট হতে দেখেছি। অনেকেই গরু কিনে বাড়ি ফিরে গিয়েছেন, তাদের সঙ্গে কথা বলে দু ধরনের মন্তব্যই পেয়েছি। কেউ বলেছেন যে দাম মোটামুটি ঠিকই আছে, আগের দিন যেমনটা অনেকটা বাড়িয়ে দেওয়া হয় তেমনটি না, যথার্থ পরিমাণে তারা গরু পাচ্ছেন এবং যে দাম আসলে তাদের যে আকাঙ্ক্ষা সে অনুযায়ী তারা গরু পেয়েছেন। তবে দু একটা অভিযোগ পেয়েছি, তারা বলছেন যে গত দু এক দিনের থেকে গরু আজকে একটু বেশি চাচ্ছেন, হয়তো কোনো বিক্রেতা একটু আজকে অপেক্ষা করতে চাচ্ছেন। তবে বড় গরুর কথা যেটি বলছিলাম, যে বড় গরু অনেক বড় গরু আসলে অবিকৃত রয়ে গেছে এবং আশা করা যাচ্ছে আজকে রাতের মধ্যে সেগুলো বিক্রি হতে পারে। গাবতলী পশুর হাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির।